আপনাদেরকে লালকুঠির এক সাইড দেখাইছি, এখন লালকুঠির আরেক সাইড দেখাবো। যখন এই লালকুঠিটা ছিল তখন আসলে এই যে এইসব গেট মেট কিচ্ছু ছিল না, খালি নদীটাই দেখা যেত। এই সমস্ত এই যে এখানে কোনো স্থাপনাই ছিল না সামনে। এরা এখানে এসে ইংরেজরা এসে এখানে চা নাস্তা খাইতো, আড্ডা দিত, এই যে, আর সামনে নদীর সৌন্দর্য উপভোগ করতো। ভাইদের আর একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি দেখতে যাচ্ছি। এটা আমাদের খ্রিস্টান বাড়ি, সাইমন কুটির। হ্যাঁ, এর একটা জিনিস খুব ভালো লাগলো, এক পাশে হিন্দু, এক পাশে খ্রিস্টান, এক পাশে মুসলমান, এবং মিলেমিশে আছে সবাই। এখানে আবার একটু ওপেন স্পেস আছে। এই সমস্ত জায়গায় ওপেন স্পেস থাকবে এটা কিন্তু রেয়ার। যাই হোক, এই ওপেন স্পেসটা বোধহয় ব্যাডমিন্টন খেলার কাজে লাগে। আমরা যে বাড়িটাতে এসছি ওই বাড়ির সামনের সাইডে আসলাম। এটাও আপনাদের স্পেস? ও বাহ, আমরা আপনার কোন বাড়ি জানি আপনার? ছিলাম যেহেতু আসছি। ওইটা কি এই বিল্ডিং এর পাশে? আচ্ছা আচ্ছা, ও এই বিল্ডিং এর পাশে। হ্যাঁ, এই বিল্ডিং এ দেখা যায়। এই স্পেসটা কি গ্যারেজ দিয়ে রাখছেন? আচ্ছা, যাক। এটা কয় কাঠা? আর এই সামনের এই জায়গাটুকু কি সব বাড়ি? পুরান ঢাকার গলিতে গলিতে হাঁটলে কিন্তু একটা অন্যরকম ফিল চলে আসে অটোমেটিক্যালি। যাই হোক, এখানে যারা থাকে নিয়মিত তারা হয়তো এগুলো ফিল করে না। সামহাও আমি কেন জানি একটা যে মাঞ্জুরিকা টাইপের ফিল করি। ওরা এই যে বাহুবলী, ভুলভুলাইয়া টাইপের একটা ফিল আছে। অনেক বড় বড় প্রেস আছে দেখা যায়। বইটই ছাপে বাইন্ডিং। হাঁটতে হাঁটতে বোধহয় এখন চলে আসলাম জুবলি সুপার মার্কেট, লালকুঠি। এই কি সেই ইংরেজদের সেই লালকুঠি নাকি? ভাই, এই এলাকার মানুষের যে এনার্জি, হাঁটতে পারতেছি না তাদের সাথে তাল মিলায়। উম্মুল কুরা ইসলামিক একাডেমি। ও, দোকান বাবু এন্টারপ্রাইজ।
মানে এটা ভাড়া দিয়ে রাখছেন? হ্যাঁ, এটা ভালো লাগে। আচ্ছা, কত ভাড়া দিতে হয় আপনারা এখন বর্তমান ভাড়া দিয়ে মাসে? লালকুঠি কয় গায়ে এলাকাটারে? ও আইসি। হ্যাঁ, এই ব্রিটিশ আমলের লালকুঠি এই জায়গাটাই। এই সংস্কার চলতেছে। যাক, লালকুঠিটাও দেখা হয়ে গেল। নাম শুনছি। লালকুঠি কি ব্রিটিশদের কাছারি ঘর ছিল নাকি? এখানে কি করতো ওরা? কোনো প্রশাসনিক কাজ করতো? ও, এই 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 পাশটা প্রাইভেট হয়ে গেছে। ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব, আরে কত নাম শুনছি। ওরা খেলে কোথায়, প্র্যাকটিস করে কই? কোনো নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। খালি নাম গেল ব্যস্ত বিহিত আছে। আর ওই পাশটা কি ওটা? কমিউনিটি সেন্টার। আর ওই পাশে কি নদী? যাওয়া যাবে না? হ্যাঁ, আসেন। এদিকে যাওয়া যাবে না? ভিতর দিয়ে যাওয়া যাবে না? ও, তাহলে একটু লালকুঠির ভিতরটা ঘুরে আসি। ঢুকতে দিবে না? তাহলে না যাই ভাই, আসেন। কাজ চলতেছে আর যা মজা লাগবে না। মজা লাগে, কারণ ফাঁকা হবে, হ্যাঁ। চেয়ার নাই, টেবিল নাই, কিছু নেই। ফরাসগঞ্জ শাখা লালকুঠি আউটলেট। পুরান ঢাকা আসলে প্রত্যেকটা গলিতে গলিতে এক একটা ইতিহাস আছে। জুবলি স্কুল। হ্যাঁ, গ্রিন লাইনের। হ্যাঁ, এটা কি শ্যামবাজার নাকি? ওই নর্থ ব্রুক হল রোড। কিন্তু এখানে ওই যে কাঁচামালের আড়ত দেখা যাচ্ছে। হ্যাঁ, সামনে ডান দিকে কি সদরঘাট? সদরঘাটের গেট কি এখানে পড়ছে নাকি? এই যে এখানে এসে আসলে আলু পেঁয়াজ সব কাঁচামাল গুলো সব এখানে স্টক হয়। এখান থেকে সারা ঢাকা শহরে ডিসেন্ট্রালাইজ হয়ে যায়। সারা বাংলাদেশে এখান থেকে ডিসেন্ট্রালাইজ হয়। তো বলতে বলতে নদী বন্দর চলে আসছি, সদরঘাটে চলে আসছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন ঢাকা নদী বন্দর সদরঘাট। এটা হলো পার্কিং ইয়ার্ড। হ্যাঁ, আপনারা কি ছোটবেলায় গোসল করছেন না এখানে এই নদীতে? এখন তো বুঝে গেছে, নষ্ট হয়ে গেছে, কিছুই নাই। নদীর যে একটা বিউটি, সেই বিউটিটা নাই। হ্যাঁ, না আইসি, এইভাবে দেখি নাই আর কি। ওই যে রাত্রেবেলা এসে বরিশালের লঞ্চ উঠে গেছি। হ্যাঁ, এটা কি ওই সামনের সাইড লালকুঠির পিছের সাইড? একটু আসি এদিকে, আপনাদেরকে লালকুঠির এক সাইড দেখাইছি, এখন লালকুঠির আরেক সাইড দেখাবো। যখন এই লালকুঠিটা ছিল তখন আসলে এই যে এইসব গেট মেট কিচ্ছু ছিল না, খালি নদীটাই দেখা যেত।
এই সমস্ত এই যে এখানে কোনো স্থাপনাই ছিল না সামনে। না না এরা এখানে এসে ইংরেজরা এসে এখানে চা নাস্তা খাইতো, আড্ডা দিত, এই যে, আর সামনে নদীর সৌন্দর্য উপভোগ করতো। এটা গেট হবে খুবই সুন্দর, মানে এত কারুকার্যটা এত সুন্দর। এখানে গেট হবে এবং আমার মনে হয় এটাও একটা পর্যটকদের জন্য একটা দর্শনীয় স্থান হবে দর্শনীয় স্থানই তো সামনে। এই যে হল রুম এটা কি কয় এটা লাইব্রেরি এটা লাইব্রেরি। যাই হোক, সরকার দেরিতে হলেও উদ্যোগ নিছে এটারে সংস্কার করার, কারণ এটা যদি সংস্কার না করতে তাহলে এই ঐতিহ্য আস্তে আস্তে হারাই যেত। খুবই সুন্দর, খুবই সুন্দর আরো কাজ স্থাপনা। আরো জানেন হ্যাঁ কাজ চলছে এটাতে হ্যাঁ এটা কিনার কাজ করতেছে তো হ্যাঁ। কিনার আরো সুন্দর করছে। ও, বিদেশিরা কাজ করতেছে? আচ্ছা আচ্ছা। বাংলাদেশি লেবারই কিন্তু ইঞ্জিনিয়ার চীনা এই যে ছিল। যাক, সবকিছু বাংলাদেশি লেবার গুলো সব বাংলাদেশি কিন্তু উদ্যোগটা চীনা হ্যাঁ। ওরা এই যে সাদা পাউডার লাগাইতেছে ই লাগাইতেছে চীনা মাটি লাগাইতেছে সম্পূর্ণ ওরা মানে সম্পূর্ণ এইটা লালকুঠির যে অরিজিনাল লুক ছিল সেই লুকের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ। যাক। এটা কি স্ট্যাচু আনোয়ার নাজরা হ্যাঁ এই যে গেট করতেছে হ্যাঁ। এখানে বলবে দর্শন দর্শকরা বসবে, আড্ডা দিবে, এগুলো থাকবে না এখন এই যে দোকান টোকান সব তো উঠাই দিবে। হ্যাঁ এটা যে বাড়ি আসি দিয়ে যাতায়াত করে এই যে ঘাটটা হলো আপনার ইফার বরিশাল। সামনে আর এটা? চাঁদপুর আর হলো এই যে গ্রিন লাইট ও, গ্রিন লাইট যেটা, যে প্যাকেট করা যেটা, এসি এসি, এই যে কাভার করা যেটা, বাইরে থেকে দেখা যায় না, না না বাস, ওয়াটার বাস। যাই হোক, আপনাদেরকে মোটামুটি একটা চিত্র দেওয়ার চেষ্টা করলাম পুরান ঢাকার। আজকে কি সাকরাইট হবে না? আপনার সরকার নাই তো সরকার নাই যেটা হিন্দু সমাজের বাপের তাদের তো হ্যাঁ আর ইমাম সাহেব ইমাম হুজুরাও হ্যাঁ। দেখতে বাজারে দিবেন আচ্ছা। এই দেখতে বাজারে দিবেন হয় তো একটু কম হবে ও, নাহলে আজকে দেখতে না আমাদের এখানে এই পুরো মাইকে অ্যানাউন্সমেন্ট করে দিছে। এটা বছর থেকে ওই সাথে মানুষ থাকতো ওই সাথে মানুষ থাকতো 10 তলা 20 তলা সব মাইক দিয়ে বড় যাক, সাকরাইলের যে মূল ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আজকে পাবো না। আজকে নিষেধাজ্ঞা চলছে এলাকায়, মাইক চালানো যাবে না, ডেক সেট চালানো যাবে না, হয়তো বাজি টাজিও ফোটানো যাবে না, শুধু ঘুরি উড়ানোর পারমিশন দিছে। অনেক ছেলে আপনার অনেক জায়গায় দেখতে উঠেছে বুঝলে না হ্যাঁ। তাও আমি ও মাই গড। হ্যাঁ। ও, এটা হলো মহারাজের যে পাকিস্তানের জামাত খানা পাকিস্তানি। পাকিস্তানের জামাত খানা ও, আগা খান বলছে না আগা খান। আগা খানের জামাত ও, এটা দেখাতে পারি আপনি বাসা গেলেন না কেন না সেদিন রাতে গাড়ি নামে একদিন পাকিস্তানি জামায়াত খানা। আমার জামা আমার বোন জামাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিন্স করিম আগা খান। হ্যাঁ, এটা ওনাদের সম্পত্তি। ওনারা কি বাংলাদেশি নাগরিক? হ্যাঁ কিন্তু পাকিস্তানি জামায়াত খানা বলতো কেন? পাকিস্তান আমলের বলে? ও, এখানে বেসিক্যালি হয়তো কি জামায়াত কিন্তু কাদের? মাওলানা। এই কি নামাজ পড়ে ওরা এখানে? এখন মুসলমানরা নামাজ পড়ে এদের নামাজ কি আলাদা? আরে নাই তো ঐতিহ্য খালি বিল্ডিং কে ও, না উপরে যে মিনার টিনার দেখা যাইতেছে? হ্যাঁ ওইটাই রয়েছে আর কিছু না ও, আর একটা নাই ভিতরে কি ভিতরে খালি লক এমনি?
আর এখন ওই যে দারোয়ানরা রয়েছে, হ্যাঁ দারোয়ানরা মুসলমান না, হ্যাঁ একা জামাত করবো, যে আশেপাশে মাঠে রাখছে না, হ্যাঁ, মসজিদ একটু দূরে না, ওই জন্য এসে নামাজ পড়ে। ও, ওই মন্দির। ও। খেয়াল নাই। মন্দিরটা আপনাদের একটু দেখাই দিই। 1933 সালে এস্টাবলিশ করা হয়েছিল মন্দিরটা, তালা মারা আছে। সন্ধ্যার পর খুলবে, পূজা হবে। আসলে হয়, পূজা হয় সন্ধ্যার পর। মরা মন্দির না, রাজা মন্দির। রাজা মন্দির। দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, যে কালী পূজা করছে। কিশোরীলাল জুবলি স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে এখান থেকে হ্যাঁ যাওয়া যায়।